হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা মোবাইল নাম্বারের ফরম্যাটিংয়ের কাজগুলো শিখব। ভেরি সিম্পল। আমাদের দৈনন্দিন কাজকর্ম করার সময় এক্সেলে আমাদের ফোন নাম্বারগুলো এন্ট্রি করতে হয়। যেমন আমাদের এই যে সারফেসটা দেওয়া আছে, এখানে কয়েকটা স্টাফের নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট অ্যান্ড ফোন নাম্বারগুলো দেওয়া আছে। লক্ষ্য করে দেখবেন আপনারা, এখানে ফোন নাম্বারগুলোতে সামনে যে জিরোটা থাকে, দ্যাট মিনস আমাদের বাংলাদেশে 017 অথবা 018, 016 বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানিগুলোর নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রেই সামনে জিরো থাকে। বাট আমরা যখন এখানে জিরো দিয়ে এন্ট্রি করতে যাই 718, তখন ইন রেজাল্টটা আমাদের এই সামনে জিরোটা আসে না। খুবই সিম্পলভাবে এবং বিভিন্ন উপায়ে আমি দেখিয়ে দিব আজকে যে কিভাবে সামনে জিরো রাখা যায়, অথবা বাংলাদেশের যে কোডটা আছে +88 সেটাও মানে অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে যাবে। তো আমরা শুরু করি। এটা শুরু করার জন্য সবচেয়ে সহজ যে উপায়টা আছে এবং সর্বাধিক প্রচলিত যে উপায়টা আছে, সবাই কি করে, আমি একটা টাইপ করে আপনি দেখেন, এটা করতে হলে একটা একটা করে করতে হয়। প্রথমে যদি আমি অ্যাবস্ট্রাক্ট কমা যদি এন্ট্রি করে 017 এটসেট্রা 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 যদি দিয়ে দিই, দেন সামনে জিরোটা চলে আসবে। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে টাইপ করতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট কাজটা হবে। সেকেন্ড যে অপশনটা আছে, আমরা যদি এই যে ফরম্যাটিংয়ের অপশনটা আছে, হোম মেনুতে যে ফরম্যাটিংয়ের অপশনটা আছে, সেখানে সবসময় জেনারেল অপশনটা বাই ডিফল্ট অ্যাক্টিভ হয়ে থাকে। আমরা যদি এখানে গিয়ে মোর নাম্বার ফরম্যাট অপশনে যাই, দেন আমরা এইরকম একটা ফরম্যাট সেলের ইন্টারফেস পাবো। অথবা আমরা এখান থেকেও যদি না যেতে চাই, Ctrl+1 যদি প্রেস করি আমি, দেন এই সারফেসটায় আসে। আবার এইটা এইভাবেও যদি আমরা না যেতে চাই, দেন এই ফরম্যাটিংয়ের যে অপশনটা আছে, এখানে একদম নিচে ডান পাশে একটা ছোট তীর চিহ্ন, অ্যারো চিহ্ন দেওয়া আছে, সেখানেও যদি আমরা ক্লিক করি, দেন এই সারফেসটাই আসবে। ঠিক এইখান থেকে আমরা এই কাস্টম অপশনে যাব, যেহেতু আমরা এটা কাস্টম করব, এই কাস্টম অপশনে যাব। সেখানে টাইপের ঘরে এখানে জেনারেল লেখা থাকবে, সেটা আমরা ডিলিট করে দিয়ে আমরা যদি ফোন নাম্বারে যদি করি, টাইপ করি, দ্যাট মিনস আমাদের বাংলাদেশের ফোন নাম্বারটা আসে হলো 11 ডিজিটের। আমরা যদি 11টা জিরো দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা যদি জিরো দিয়ে দিই, দেন ওকে করে দিব। দেন এখন যদি আমরা 017 এটসেট্রা 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 যদি দিয়ে দিই, ঠিক 11টা ঘরে আসবে। সরি, একটা বেশি হয়ে গেছে। 11টা ঘরে আসবে, এই জিরো দিয়ে 11টা ঘরে আসবে। ঠিক এইটা যদি আমি ফরম্যাট প্রিন্টার দিয়ে আমি সবগুলো ঘরে ড্র্যাগ করে দিই, দেন সবগুলো ঘরের সামনে এই যে ফোন নাম্বারটা ফোন নাম্বার আকারেই চলে আসবে। ক্লিয়ার? এবার আমরা যদি আগের অবস্থানে চলে যাই, আমরা যদি প্রত্যেকটা নাম্বারের সামনে বাংলাদেশের কোড যেটা আছে +88, সেটা যদি আমি প্রেস করতে যাই, দেন আমাকে আবার সেই একই উপায়ে কাস্টমে যেতে হবে। কাস্টমে যে আমাদের যে 11টা ঘর আছে, এটার সামনে আমরা যদি +88 প্রেস করে দিই, দেন সবসময় এই +88টি চলে আসবে। দ্যাট মিনস বাংলাদেশের কোডটাই চলে আসবে। এটার বিশেষত্বটা হলো, এটার উপকারিতা হলো, আমরা যদি এক্সেল থেকে ফোন নাম্বার ইম্পোর্ট করতে চাই ফোনে, দেন এটা দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের কোড আকারেই যাবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং আমরা ম্যাক্সিমাম টাইমে এটা ভুল করি। প্রত্যেকটা ফোন নাম্বার সেভ করার সময়ও যদি হয়, আমরা +8 যদি বাংলাদেশের কোডটা লিখেও যদি আমরা সেভ করি, দেন এটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ইজিলি আমরা ইউজ করতে পারবো। ওকে, আমরা দেখি কি হলো। আমরা যদি 01718 প্রেস করি, দেন +88 চলে আসবে। ঠিক একইভাবে আমরা যদি এই যে সেলটার ফরম্যাটটা যদি সবগুলোতে ড্র্যাগ করে দিই, দেন সবগুলো ঘরেই +88 চলে আসবে।
ইনফ্যাক্ট আমরা যদি এই সেলে যদি কনস্ট্যান্ট এই ফোন নাম্বারেই থাকে এই জি নাম্বার ইটাতে কলামটাতে, আমরা এই ফরম্যাটটাও যদি এখান থেকে ড্র্যাগ করে দিয়ে দিই, এই ঘরটা যদি ড্র্যাগ করে দিয়ে দিই, দেন আমরা পরবর্তীতে যে কোনো সময় ফোন নাম্বার যদি লিখি +88 চলে আসবে আগে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।